2025 আইপিএল এর জন্য তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে এনওসি দিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি। কেননা এই মাস অর্থাৎ আগামী 22 মাস থেকে 2025 আইপিএল এর পর্দা উঠবে। আর মাত্র হাতে 11 দিনের মতো বাকি রয়েছে। আর আগামী মাসে বাংলাদেশ ক্রিকেটে সুখবর আসছে। সুখবর মানেটা হচ্ছে বাংলাদেশের সাথে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলছে জিম্বাবুয়ে বাংলাদেশে আসছে ম্যাচ খেলার জন্য, যেখানে বাংলাদেশি ক্রিকেটাররা কয়েকটা সেঞ্চুরি করে 50 করে পারফরমেন্স করে সপ্তাহখানেক আগে 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে ব্যর্থতাটাকে চাপা দিয়ে দিবে। আর অন্যদিকে তাসকিন মুস্তাফিজকে এই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলার জন্য রেখে দেওয়া হবে, এনওসি দিবে না। আর আইপিএলটা এই মাসের 22 তারিখ থেকে আগামী মাস এপ্রিল মাস পুরো টুর্নামেন্ট চলবে। ঠিক পরের মাস অর্থাৎ মে মাসের 25 তারিখে ফাইনাল হবে। 25 তারিখে আইপিএল নামে টুর্নামেন্টটা সমাপ্তি ঘটবে, শেষ হয়ে যাবে 2025 আইপিএল। এবং প্রায় 2 মাস প্লাস 2 মাস 4-5 দিনের মতো আইপিএল চলবে। আর আগামী মাসের এপ্রিলে 15 তারিখে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল ঈদের পরে, এবং ঠিক 20 তারিখে একটা টেস্ট ম্যাচ খেলবে। আরেকটা টেস্ট ম্যাচ খেলবে হচ্ছে 28 তারিখে বাংলাদেশের বিপক্ষে। আর সেই টেস্ট সিরিজের জন্য তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে বিসিবি রেখে দিবে। দর্শক, ইতিমধ্যে হয়তো সকলে জানা হয়ে গেছে 2025 আইপিএল এর জন্য বাংলাদেশের পেসার কাঠার মাস্টার মুস্তাফিজুর রহমানকে 3টা ফ্র্যাঞ্চাইজি প্রস্তাব দিয়েছে। অপরদিকে আরেক পেসার তাসকিন আহমেদকে আবারও সেই লখনৌ সুপার জায়ান্ট অফার দিয়েছে আইপিএল খেলতে। তবে 2025 আইপিএল খেলতে এই 2 ক্রিকেটারকে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো একটি শর্ত দিয়েছে। সেই শর্তটা হলো 2025 আইপিএল এর ফুল সিজনের জন্য এনওসি নিতে হবে বিসিবির কাছ থেকে তাসকিন মুস্তাফিজকে। এবার মেন কথাটা হচ্ছে ফুল সিজন না, একদিন কিংবা এক ম্যাচের জন্য তাসকিন মুস্তাফিজকে এনওসি দিবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হয়তো সকলেই মনে আছে 2024 আইপিএল যখন মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংস হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছিল, তখনই সেখান থেকে তাকে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলার জন্য দেশে নিয়ে আসে। পুরো আইপিএল এর তার ক্যারিয়ারটাকে নষ্ট করে দেয়। আর এবারও ঠিক একই সমীকরণ হয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে, যে এই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলানো দিবে না। এবার একটু খেয়াল করেন, বিসিবি যদি ভালো করে খেয়াল করে, তাসকিন মুস্তাফিজ ছাড়া রয়েছে নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ। সেই প্লেয়ার সেই পেসারগুলোকে দিয়ে সুযোগ দেওয়া যায় না তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান জায়গাটা, তাহলে কিন্তু অবশ্যই তারা আইপিএল খেলতে পারবে এবং সেই নতুন প্লেয়ারগুলো খেলার সুযোগ পাবে, অভিজ্ঞতা পাবে। আর আইপিএল খেলার জন্য প্রত্যেকটা দেশে ক্রিকেট বোর্ডটাই কোনো প্লেয়ার সুযোগ পেলে দ্রুত এনওসি দেওয়া দেয়। যখন শুনে যে দল পেয়েছে তখনই এনওসি কনফার্ম করে দেয়। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্লেয়ারকে খুব কি বলবো, তেল মারাটা বাদ দিয়ে প্রস্তাব দেওয়ার পরও, অফার দেওয়ার পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দেয় না। এটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নীতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি। আইপিএল একটা প্লেয়ার গেলে অনেক কিছু শিখতে পারবে, বড় বড় প্লেয়ারের সাথে খেলতে হবে, বড় বড় প্লেয়ারকে বল করবে, আউট করবে, পেস করবে, কিন্তু এটা হচ্ছে না। তারা এনওসি দিতে নারাজ হচ্ছে। এই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার জন্য তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে রেখে দিবে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি। আর যদি আমার মতে তাসকিন মুস্তাফিজকে আইপিএল খেলা দেওয়া 100% দরকার, তার আইপিএল খেলে অনেক কিছু লাভ হবে। দর্শক, আপনাদের কি মনে হয়, বিসিবি কি উচিত না তাসকিন মুস্তাফিজকে আইপিএল জন্য এনওসি দেওয়া? এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।